GSM মন্ডল। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Realme Note 50। তো এই ফোনের ডিসপ্লেটি ভাঙা, আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লের কী অবস্থা একদম। তো আমি এখন এই ফোনের ডিসপ্লেটি চেঞ্জ করে দেবো, তাহলে আমার সঙ্গেই থাকবে। তো আমি প্রথমে এই ব্যাক পার্টটি খুলে নেব, যেহেতু আমি ডিসপ্লেটি চেঞ্জ করব। তো আমি সিম ট্রেটি বের করে নিচ্ছি। তো এবার একটি প্লাস্টিক টুলের মাধ্যমে ব্যাক পার্টটি খুলে নেব। তো দেখতে পেলেন ব্যাক পার্টটি কিন্তু খুলে ফেললাম। এবার মাদারবোর্ডের উপরে যে প্যানেল আছে সেটাও খুলবো। তো এক এক করে সবগুলো স্ক্রু খুলে নেব। তো এখন ব্যাটারি এটি উঠাবো। দেখতে পেলেন কত ইজিতে ব্যাটারিটি উঠে গেল। তো এবার ডিসপ্লেটি উঠাবো। ডিসপ্লেটি ওঠানোর জন্য প্রিহিটারের মাধ্যমে একটু হিট দিয়ে নেব। তো ডিসপ্লেটি হিট দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি অটোমেটিকলি চলে আসলো। এবার সুন্দর করে এটার সাইডে যেগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নেব। দেখতে পেলেন সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এবার নতুন ডিসপ্লেটি গ্লো লাগানোর আগে একবার চেক করে নেব ডিসপ্লেটি ঠিকঠাক কাজ করছে কিনা। এটি হচ্ছে আমার Realme Note 50 ডিসপ্লে। তো একবার ডিসপ্লেটি লাগাবো। দেখতে পাচ্ছেন ফ্রেমও খুব সুন্দরভাবে বসে যাচ্ছে। ওই ডিসপ্লেটি চেক দেবো ডিসপ্লেতে কোনো সমস্যা আছে কিনা বা ঠিকঠাক কাজ করছে কিনা। যদি ঠিকঠাক কাজ করে তাহলে গ্লু দিয়ে ফিক্স করে দেব। তো অবশ্যই আপনারা ডিসপ্লে লাগানোর আগে, গ্লু লাগানোর আগে ডিসপ্লে চেক করে নেবেন। দেখা গেছে অনেক সময় ডিসপ্লে খারাপ থাকে, গ্লু লাগানোর পরে আপনারা সেটা পরিবর্তন করতে পারেন না, যেহেতু দোকানদার আর পরে চেঞ্জ করে দেয় না গ্লু লাগানোর কারণে। তো অবশ্যই গ্লু লাগানোর আগে একবার চেক করে নেবেন ডিসপ্লেটি ঠিকঠাক কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অন হচ্ছে। তো ফোনটি পুরোপুরি অন হওয়ার জন্য অপেক্ষা করব। দেখতে পেলেন ফোনটি কিন্তু পুরো অন হয়ে গেল। এবার বাটনগুলো দেখব। দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অফ হয়ে গেছে, যেহেতু চার্জ নাই ফোনে। তো ডিসপ্লে ঠিকঠাক কাজ করছে। এখন আমি ডিসপ্লেটি গ্লু দিয়ে একদম ফিক্স করে দেব। চারপাশে গ্লু দেওয়ার আগে আরেকবার ভালো করে চেক করে নেব কোনো কাঁচের টুকরা বা ময়লা আছে কিনা, যাতে ডিসপ্লে লাগানোর পর গাঁথা খেয়ে ডিসপ্লেটি নষ্ট না হয়ে যায় বা টাচ অটো কাজ না করে। ফাইনাল ক্লিন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর, কোনো ময়লা নেই। তো এবার গ্লু লাগিয়ে দিব। তো ফ্রেমের চারপাশে সুন্দর করে গ্লু লাগিয়ে দিব।
আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এইখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে রেবন আছে, এই পাশটাতে কিন্তু ডিসপ্লে রেবন বসে, দেখতে পাচ্ছেন এই সাইডটা ডিসপ্লে ফ্ল্যাক্স আছে। তো আপনারা যদি এইখানে প্রচুর পরিমাণে গ্লু লাগান এবং এই গ্লুটা যদি ডিসপ্লের ফ্ল্যাক্সে গিয়ে লাগে তাহলে কিন্তু ডিসপ্লে খারাপ হয়ে যায়, অটো কাজ করে বা অনেক সময় দেখা যায় টাচ কাজই করে না। তো অবশ্যই এই সাইডটাতে একটু চিকন করে লাগানোর চেষ্টা করবেন গ্লু, যাতে কোনো কারণেই গ্লুর পরিমাণ মোটা না হয়ে যায় এবং আপনার ডিসপ্লেটিকে খারাপ না করে দেয়। তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন আমি চারপাশে সুন্দর করে গ্লু লাগিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ভালো মানের গ্লু লাগানোর চেষ্টা করবেন। দেখা গেছে গ্লুরও অনেক কোয়ালিটি আছে, কিছু কিছু গ্লু আছে একদম বাজে ক্যাটাগরির, সেগুলো কিন্তু ডিসপ্লে খারাপ করে ফেলে। তো এখন আমি বডির সাথে ডিসপ্লেটি ইনস্টল করে দিব। দেখতে পেলেন আমি কিন্তু ডিসপ্লেটি বডির সাথে বসিয়ে দিলাম। এবার ফ্লেক্সটিকে সুন্দর করে বডির সাথে লাগিয়ে ব্যাটারিটি কানেক্ট করে দিব। দেখতে পেলেন এটি কিন্তু রিয়েলমি নোট 50। তো এই ফোনটি নর্মালি আমাদের এশিয়াতে সবচেয়ে বেশি চলে এবং আফ্রিকা মহাদেশে। তো এই এশিয়ান ফোন এখন ইউরোপের বাজারেও চলছে এবং যারা এখানে বাইরে থেকে বা এশিয়া থেকে ইউরোপে আসছে তারা অনেকে দেখা গেছে এ ধরনের ফোনগুলি সাথে করে নিয়ে আসছে। তো এখন এ ধরনের ফোনগুলি এখন ইউরোপেও রিপেয়ার হচ্ছে। তো আপনারা যদি আপনাদের এ ধরনের কোনো ফোন থেকে থাকে আপনাদের কাছে আর আপনারা এটার অ্যাক্সেসরিজ খুঁজে পাচ্ছেন না ইউরোপে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বার এবং আমার দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে, চাইলে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট হতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের এই ধরনের ফোনের ডিসপ্লেগুলো অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য এবং লাগিয়ে দেওয়ার জন্য খুবই স্বল্প খরচে। তো এখন আমি ব্যাক পার্টটি বসিয়ে দিব, যেহেতু ব্যাক পার্টটি সেপারেট আছে এখানে বসিয়ে চেষ্টা করব বসানোর জন্য, যদি পসিবল হয়। এখন ব্যাক পার্টটি লাগিয়ে দিলাম, এবার সিম্পলিটি বসিয়ে দিব। তো আপনারা তখন দেখতে পেলেন গাইস রিয়েলমি নোট 50 ফোনের ডিসপ্লেটি লাগানো কমপ্লিট হয়ে গেল। তো আপনাদের কাছে যদি এরকম এশিয়ান ভেরিয়েন্ট ফোন থেকে থাকে আর আপনারা এটার পার্টস পাতি খুঁজে পাচ্ছেন না বা কোথায় ঠিক করাবেন বুঝতে পারতেছেন না, তাহলে আপনারা আমার মাধ্যমে আপনাদের ফোনটি ঠিক করাতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান ভিডিও আপলোড করার সাথে সাথে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।